একজন মানুষ যখন সফল হন তখন তার সবকিছু সফল হিসেবে বিবেচিত হয়। এটি বিখ্যাত বাণী। তাই প্রায় ২৫০ শতাধিক ছবিতে অভিনয় করা শাবনূরের মতো নন্দিত অভিনেত্রীর সেরা ১০টি চলচ্চিত্র বাছাই করা যথেষ্ট কঠিন। তবুও কিছু আজ থেকে যায় মানুষের, যা তাকে অমর করে রাখে, সবার থেকে আলাদা করে, অনন্য করে রাখে। তেমনি বাছাই বিশ্লেষণ করে শাবনূরের সেরা ১০টি ছবির তালিকা তৈরির মতো কঠিন একটি কাজ করা হলো। শাবনূরের বর্তমানে অভিনয় না করলেও নতুন প্রজন্মের কাছে তার আবেদন মোটেও অনুপস্থিত নয়। বরং এই সময়ে নায়িকাদের চেয়ে অনেক বেশি আবেদন রয়েছে শাবনূরের। মাঝেমধ্যে সিনেমা হলগুলোতে শাবনূরের পুরনো ছবি প্রদর্শিত হলে তার প্রমাণ মেলে। সেই ভাবনা থেকেই শাবনূরের সেরা ১০টি ছবির তালিকা দেওয়া হলো, যা শাবনূরের নতুন ভক্তদের বিমোদিত করবে। তোমাকে চাই ১৯৯৪। এটি মূলত সালমান শাহ চলচ্চিত্র, স্টাইলিং মুভি। সালমান শাহকে দেখতে এ ছবি আপনাকে দেখতেই হবে। অন্যদিকে শাবনূরকে দেখতে হবে কী করে তিনি পরিণত হচ্ছেন। ধনী গরিব প্রেমের চলচ্চিত্রের দরুন কিছু আবেগী মুহূর্ত রয়েছে, আর রয়েছে অসাধারণ কিছু গান, যা এখানে শ্রোতাদের আবিষ্ট করে রাখে। এই চলচ্চিত্র ব্যবহৃত হয়েছে বিখ্যাত ভালোবাসি ভালো থেকো গানটি। গানটির অসাধারণ দৃশ্যায়নে সবাইকে চমকে দিয়েছেন পরিচালক মতিন রহমান। স্বপ্নের ঠিকানা ১৯৯৫। সালমান শাহ শাবনূর জুটির অন্যতম সফল চলচ্চিত্র এটি। এম এ খালেক অতি প্রচলিত ধনী গরিব ফর্মুলায় ছবিটি নির্মাণ করেন, কিন্তু টানটান চিত্রনাট্য, সফল কিছু গান ও অভিনয়ের কারণে ছবিটি মোটামুটি ক্লাসিক হয়ে গেছে। এছাড়া পাবেন পরিণত শাবনূরকে। বিয়ের ফুল ১৯৯৮। মতিন রহমান পরিচালিত এই চলচ্চিত্রটি বোম্বাই দিওয়ানার অফিসিয়াল রিমেক। শাবনূরের অভিনয় ও গান এ ছবির প্রাণ। আহমেদ ইমতিয়াজ বুলবুল হিন্দি ছবির গানগুলো না রেখে নতুন কিছু সুর তৈরি করেছেন। এর মধ্যে তোমায় দেখলে মনে হয় গানটি এখনও জনপ্রিয়। শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন রিয়াজ ও শাকিল খান। এ ছবিতে পরিণত অভিনয় শৈলীতে শাবনূরের ভিন্ন দুটি দিক দর্শনের মনে দাগ কাটে। ছবির প্রথম অর্ধেকের চপলা ও দ্বিতীয় অর্ধেকের টানাপোড়েন দর্শকদের ধরে রাখে। নারীর মন ১৯৯৯। বিয়ের ফুল ছবির অভাবনীয় সাফল্যে অনুপ্রাণিত হয়ে মতিন রহমান পরের বছরই নির্মাণ করেন নারীর মন ছবি। এটিও বলিউডের একটি ছবির কপিরাইট নিয়ে তৈরি করা হয়। এই ছবিটিতেও শাবনূরের নায়ক হিসেবে পর্দায় আসেন রিয়াজ ও শাকিল খান। একজন নারীর মন পেতে দুই বন্ধু সাধনা করে যাবার গল্প নিয়েই এই ছবি। ছবিটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য পেয়েছিল, তেমনি অন্যদিকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন শাবনূর। তার স্বাবলম্বী অভিনয় দিয়ে তিনি পরিণত হয়েছিলেন ইন্ডাস্ট্রির তুরুপের তাস। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২০০১। কমেডি রোমান্টিক ঘরানার এই ছবিটি শাবনূরকে দিয়েছিল অন্যরকম জনপ্রিয়তা। এর পরিচালক ছিলেন দেবাশিস বিশ্বাস। রিয়াজের বিপরীতে শাবনূরের এই ছবিটি দারুণ ব্যবসা সাফল্য হয়েছিল। ছবির গল্পে দেখা যায় মিসেস দিলরুবা চৌধুরী ব্যবসায় টাকা খাটিয়ে আলিশান বাড়ি ও চৌধুরী অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। স্বভাবে তিনি রাগী, বদমেজাজি। অফিস ও বাড়িতে নিজের মন করা নিয়মই সবাইকে চলতে বাধ্য করেন। তার স্বামী আরমান চৌধুরী বিশিষ্ট ভদ্রলোক। কলজার জোর কম থাকা স্ত্রী, ইচ্ছেমতো তাকে চলতে হয়। বড় মেয়ে শাবনূর প্রেমা চৌধুরী স্বভাবে নম্র, ভদ্র, অনেকটা বাবার মতো। মিসেস দিলরুবা চৌধুরী বিজনেস পার্টনার মিস্টার মজুমদারের প্রচুর অর্থ থাকায় তার আতপাগল একমাত্র ছেলে ইমনের সাথে প্রেমার বিয়ে ঠিক করেন। প্রতিবাদ করতে না পেরে আরমান চৌধুরী প্রেমাকে পলাশপুরে বন্ধু রাজীব খন্দকারের বাড়িতে পাঠিয়ে দেন। রাজীব খন্দকার নিঃসন্তান থাকার মোটর মেকানিক বাঁধন চরিত্রের রিয়াজকে ছোটবেলা থেকেই সন্তান শ্রেণে বড় করেছেন। এক সময় বাঁধন ও প্রেমা দুজনের কাছে চলে আসে। আরমান চৌধুরী তাদের ভালোবাসার পরখ করে তাদের বিয়ে দিয়ে দেন, কিন্তু দিলরুবা চৌধুরী এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেন না। তা নিয়েই হাস্যরসের ছবিটির গল্প। ভালোবাসা কারে কয় ২০০২। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর ভিন্ন ধরনের ভালোবাসার গল্প এটি। সন্ত্রাসী রিয়াজের অতি আবেগ ও তার হাত থেকে রেহাই পেতে শাবনূরের প্রত্যাখ্যান এ ছবিতে প্রেমের নতুন ব্যঞ্জনা তৈরি করেন। বিয়োগান্তিক পরিণতির চলচ্চিত্রটি দর্শক বেশ পছন্দ করেন। এ ছবিতে আরও অভিনয় করেন রাজীব ও বাপ্পারাজ।
সুন্দরী বধূ 2002, জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈকুণ্ঠের ইউল উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত পরিচালক আমজাদ হোসেন। ছবিটিতে চিত্রায়িত বাঙালি বধূ চরিত্রে হাজির হন শাবনূর। রোমান্টিক নায়িকাকে স্বামীর সংসার দরদি আদর্শ গৃহবধূ রূপে পেয়ে দর্শক হলে গিয়েছিলেন মনের আনন্দে। ছবিতে শাবনূরের বিপরীতে ছিলেন তার প্রিয় নায়ক রিয়াজ। সেই সময়ের বাজারে দারুণ ব্যবসা করেছিলেন সুন্দরী বধূ। মোল্লাবাড়ির বউ 2005, এটি এটিএম শামসুজ্জামানের গল্পে নির্মিত একটি জনপ্রিয় চলচ্চিত্র। মোল্লাবাড়ির বউ নির্মাণ করেন টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সালাউদ্দিন লাবলু। রিয়াজের বিপরীতে অভিনয় করেন শাবনূর ও মৌসুমী। শাবনূরের সহজাত কমিন সবাইকে হাসায়, বিশেষ করে মৌসুমীর বিষাদের বিপরীতে এটি ছিল স্বস্তির জায়গা, কিন্তু পরিণতিতে সবাই মন আর্দ্র করে দেন শাবনূর। দুই নয়নের আলো 2006, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে ছিলেন তিনজন নায়ক, ফেরদৌস, শাকিল খান ও রিয়াজ। কিন্তু শাবনূরের দাপটে কারো কিছু করার ছিল না। অবশ্যই কাহিনী ও কাহিনী নির্ভর। নিম্নবিত্ত একটি মেয়ের জীবন সংসার ও মর্যাদা লড়াই নিয়ে দুই নয়নের আলোর কাহিনী আবর্তিত হয়েছে। শাবনূর ভালোভাবে উতরে গেছেন। এই ছবিটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। নিরন্তরণ 2006, হুমায়ূন আহমেদের উপন্যাসের জনম জনম অবলম্বনে আবু সাঈদের অন্যতম সেরা চলচ্চিত্র চিরন্তরণ। বাবার অন্ধত্বের কারণে অতিথিদের পরিবারের আকস্মিকতা দুর্যোগ নেমে আসে। কোনো চাকরি জোগাড় করতে না পেরে তিনি অন্ধকার পথে পা বাড়ান। ছোট ভাইয়ের ব্যবসায় একসময় তিথিদের পরিবার সচ্ছলতা ফিরে পায়। তিথিও দেহ ব্যবসা ছেড়ে দেন, কিন্তু তার জীবনে দিন দিন ফ্যাকাশে হতে থাকে। অফ ট্র্যাক পরিচালকের চাহিদার কারণে শাবনূর খানিক নিষ্প্রভ। তারপরও শাবনূরকে চিনতে ভুল হয় না।